দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আজকেও আমরা এখান থেকে আপনাদের কিছু গরুর তথ্য দেব। আর প্রথম যে গরুটি দেখছি সেটি নিয়ে আমরা কথা বলি আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তো কি দিচ্ছেন আজকে আপনি? দিচ্ছি বলতে কি, আমি বেশ কয়েকদিন থেকে প্যাকেজ দেওয়ার সুযোগ পাচ্ছি না বা দিচ্ছি হ্যাঁ, না। সেটা তো আমরা জানি, এবং আপনার যে চাহিদা, সেই চাহিদার তো দিতে দিতে তো অবস্থা খারাপ। প্যাকেজ দিবেন কখন? এটা দিতে তো অবস্থা খারাপ না, তবে আমি তো সবসময় বলে থাকি যে আমার গরু আমি একটু আগে ট্রাই করি, 7-8 দিন ট্রাই করি। এই ট্রাইয়ের মধ্যে কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এই গরুটা। আচ্ছা, আজকে আমি দুটো গরু দেবো আপনাকে, আগে গরুটা দেখাই। হ্যাঁ, যেমন এই গরুটা দেখেন, এই গরুটা ভাষা কোয়ালিটিটা দেখেন, ভাষা। আজকে আমি কিন্তু আপনাকে প্রশ্ন করবো। আমাকে? হ্যাঁ, আচ্ছা, বলেন। আচ্ছা, আপনি বলেন তো এই ভাষা দেখে কি মনে হচ্ছে, কি পরিমাণ দুধ বলেন আজকে? আজকে আপনি, আমার তো মনে হচ্ছে গ্রাহক আমি। হ্যাঁ, আপনি গ্রাহক। কত আপনার ধারণা? এই কাছ থেকে জানা গেল 20-এর কাছাকাছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ বললেন তো। হ্যাঁ, এই জায়গায় মানুষ কিন্তু ধোকা খায়, এইভাবে এই জায়গায় ধোকা খায়। ওলান দেখে কখনো গরু কিনবেন না। আচ্ছা, অথচ এরকম এই গরুটা নিয়ে মানুষ ধোকা খাইছে। আচ্ছা, ধোকা খাইছে বিধায় মানে ডাক্তার হিসেবে আমি ডাক্তারি করে একে ওনার সার্জারি করে দিয়ে গরুটা আমার কাছে আসছে। আচ্ছা, আচ্ছা, মানে এরকম দুটো গরু। আচ্ছা, এই ভাষা দেখায় দিয়ে আপনাকে 20-22 কেজি দুধ বলে দিছে। আচ্ছা, ভালো টাকা দিছে, প্রায় 2,70,000 টাকা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আসলে 20-22 দুধ দেখা দিছে। হ্যাঁ, একবার দেখাইছে 16 কেজি। আচ্ছা, একবারে 16 না, 14.5 কেজি সকালে। আচ্ছা, 14.5 কেজি সকালে দেখাইছে, বিকালে তো উনি ভাবে নিছে কি 7-8 কেজি হবে। সেই হিসাবে তো 20-22 কেজি হচ্ছেই। সেই হিসাবে 20-22 কেজি উনি টাকাও দিল, ভালো টাকা দিয়ে গরু নিয়ে আসছে, কিন্তু ওনার কাছে সে পরিমাণ দুধ হচ্ছে না। লাস্টে আমাকে বললো, ভাই বাচ্চাও কিন্তু জ্বালা, বাচ্চা, এই যে বাচ্চা, এটা আচ্ছা, এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা, যে ছেলে বাচ্চা, বাচ্চা ভালো, গরুও ভালো। হ্যাঁ, তবে গরুটা যে ক্যাপাসিটি হচ্ছে, যে পরিমাণ আমি আপনাকে বলতেছি, তো উনি গরুটা নিল, নেওয়ার পর মনের মতো হচ্ছে না। উনি ওই সর্বোচ্চ 14-14.5 দুধ পাচ্ছে, কোনদিন 13.5, কোনদিন 14। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি তো একটা গরু খুব ধরা খাইলাম, আমার দুধের দরকার, ভালো দুধের গরু দরকার, মিনিমাম 20 হতে হবে। আচ্ছা, তো আমি তো গরু নিছি, আবেগে পড়ে গরু নিয়ে নিছি। সকালে দেখছি দুধ একবারে 14.5 কেজি দুধ হয়েছে, আমি নিয়ে নিছি। আমি বললাম, কেন নিলেন? সকালে দেখে দুধ নিলেন, আপনি বিকালে আগে শিখতেন, তারপর সকালে শিখতেন, তারপরে বিকালে শিখতেন। তো বলে, ভাই আমি ভুল হয়ে গেছে, তা আমাকে একটা চেঞ্জ করে দেন। আচ্ছা, লাস্টে গরুটা আমার সঙ্গে একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, চেঞ্জ হয়েছে। তো আমি বেশ 7-8 দিন ধরে দুধটা যাচাই করলাম। হ্যাঁ, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম, আপনি গ্রাহক, আমি বিক্রেতা। আপনি নিজে বললেন 20-22 হবে। না, আমি বলছি 20-এর কাছাকাছি। যাই হোক, 20-এর কাছাকাছি। হ্যাঁ, আসলে দুধ হচ্ছে 14-14.5, 14-14.5, 13 থেকে 14.5-15-র মধ্যে আছে, 13 থেকে 15-র মধ্যে আছে। আচ্ছা, 13 থেকে 15-র মধ্যে আছে। এটা 13 থেকে 15-র মধ্যে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভাষা দেখে আসলে কখনোই দুধ করা যাবে না, বিলিভ করা যাবে না, কখনো না। আপনি গরুটা আগে দেখবেন, আমি যতই আল্লাহওয়ালা হই না কেন, আমাকেও বিশ্বাস করবেন না। আপনি আগে গরুটা দেখবেন, দেখে যে কোনো লোক দেখেন না, দুধের ভাষা, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, কোনো ইয়া নাই। গরুটা পারফেক্ট, গরু সাইজও ভালো, মিডিয়াম সাইজ গরু, মাথা থেকে পেছন পর্যন্ত সব কিছু ঠিক আছে। কিন্তু এর ক্যাপাসিটি হচ্ছে, আমি গরুর কাছে দাঁড়াই বলছি কি গরুটা ভাই 13 লিটার দুধ হবে। তো বলছে, হুজুর একদম এক্স্যাক্টলি আপনি যে কথা বললেন, ওই 13-13.5 দুধ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমাকে 22 আমি ধারণা করে নিয়ে আসছি, টাকা আমি দিচ্ছি 2,60,000 টাকা। তো যা হোক, সেটা পাই নাই, ব্যবস্থা করে দেন। তাহলে ঠিক আছে, আপনি আমার কাছে আসেন। আমার কাছে 3 দিন দোয়াইছে, 3 দিন দোয়ানোর পরে গরু নিয়ে গেছে, 2টা গরু নিছে, 2টা গরু দিছে, আর বাদ বাকি টাকা দিছে। তো আমি এটা একটা দেখাইলাম, আর একটা দেখাচ্ছি। তো এখন আপনি এটা কি হিসেবে দিচ্ছেন? এটা 13 থেকে 15? জি, 15 বা 13 ধরে নেবেন। আচ্ছা, 13, আচ্ছা, 13 লিটার দুধ। বয়স হচ্ছে আপনার 6 দাঁত আছে মনে হয় দেখি দাঁতটা খুলতে রে, দাঁতটা খুল। 6 দাঁত। এই আরে বাপ রে বাপ, না, দাঁত দেখা গেছে, কিন্তু এই দেখেন 6 দাঁতই হবে মনে হয়। 6 দাঁতই, শক্তি খুব। আচ্ছা, 6 দাঁত। জি, বিয়ান কটা হয়েছে? বিয়ান এটা 2 নম্বর, এটা নিয়ে 2 নম্বর। 13 কেজি দুধ, এটা একটা।
আর কি আছে? আর একটা ওই গরুটা নিয়ে আসুন। এটা হচ্ছে 2 নম্বর গরু, দেখছেন একবার চমৎকার ভাষা। আমরা দেখছি এই যে দেখছি, তাহলে ওটা তো একটা দেখলাম। আচ্ছা, এটা আরেকটা, এটার ভাষা তো সেই, আলহামদুলিল্লাহ, এটাও ভাষা ভালো। ভাষা ভালো, কিন্তু ভাষা দেখে আপনার কথাতে শিখলাম যে ভাষা দেখে কখনো বিলিভ করা যাবে না। সবসময় আমি বলে থাকি যে গরু কাছে আসবেন, গরু নিজে থেকে দোয়াবেন, হ্যাঁ, দাঁড়ায় দোয়াবেন, আর একবার না 3 বার, মিনিমাম 3 বার দোয়াবেন। আগে বিকালে, পরের দিন সকালে, তারপরে আবার বিকালে। আচ্ছা, তাহলে আপনি কখনো প্রতারণার শিকার হবেন না। তাহলে প্রতারণার শিকার হওয়ার থেকে কখনো না। বাঁচবে মানুষ। আচ্ছা, এটার বয়স কেমন? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। এটার বয়স 4 দাঁত। 4 দাঁত দেখছিলাম আমি, এখন দেখি নাই, হয়তো 6 দাঁত হতে পারে। তাহলে বিয়ান কয় নাম্বার এটা? এটাও 2 নম্বর বিয়ান। এটাও 2 নাম্বার বিয়ান। আচ্ছা, এটার বাছুর? এটার বাচ্চা এই যে ছেলে বাচ্চা, এটা ছেলে বাচ্চা, দুটাই ষাঁড় বাচ্চা? দুইটা ষাঁড় বাচ্চা। দুটাই ষাঁড় বাচ্চা। এখন বলেন দুধ কতটুকু এটা? এটার দুধ হচ্ছে 14.5। 14.5 কেজি। 15, 14.5, 15। মানে 14 আপনি দিবেন কত? 14? 14 দিব গ্যারান্টি। 14 গ্যারান্টি। আচ্ছা, বয়স বললেন 6 দাঁত। 4 দাঁত থেকে ও 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। মাথা দেখে মনে হবে 2 দাঁত। মাথা দেখে মনে হচ্ছে 2 দাঁত। মাথা দেখে মনে হবে 2 দাঁত। আচ্ছা, দাঁত 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 যে আসবে দেখে নিবে। আচ্ছা আচ্ছা, দেখে নিবে, কারণ এখন অনেক কষ্ট করতে হবে দাঁত দেখতে গেলে। আচ্ছা, কি জানি বলতে যাচ্ছিলেন? এই ধরনের গরু, হ্যাঁ, মনে করেন, আমি নাম ঠিক বলা ঠিক হবে না, আপনারা যারা মানে বিশেষ করে এই অঞ্চলে আর দক্ষিণ সাইডে, আচ্ছা, এই আমরা উত্তরবঙ্গে তো পূর্ব সাইডে, আচ্ছা, পূর্ব সাইডের মানে বিশেষ করে আমি একটা ভিডিও দেখেছি, কয়েকজন নিয়ে গরু কিনছে, 18 লিটার দুধ বলছে, হচ্ছে 3 লিটার। তো এটা হচ্ছে কারণটা হচ্ছে ঠিক এরকম করে ভাষা বানানো হয়েছে। আচ্ছা, এরকম করে ভাষা বানানো হয়েছে। ভাষা বানানোর পরে উনারা গেছে দুধ একবারে সকালবেলা 11-12 কেজি দুয়ে দিছে, আর দুধ উনার কাছে হচ্ছে না, 3 লিটার 4 লিটার হচ্ছে। এ নিয়ে উনি কয়েকটা রিপ্লাই ভিডিও দিছে। আচ্ছা, আমি এরকম দেখছি। তা আমি বলবো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে গরু কাছে যাবেন, গরু আগে বিকালে দোয়াবেন। বিকালে দোয়ানোর পরে ওই লোকের শক্তি নাই যে সকালবেলা গরু দুধ বাড়াই দিবে। আচ্ছা, পরের দিন সকালে দুধ সেকবেন আর বিকালে সেকবেন, টাকা পয়সা দিয়ে আপনি 10,000 টাকা বেশি দেন, কিন্তু ঠকবেন না। কখনো ভুল করেও এই কাজ করবেন না যে আপনি সকালে দুধ থেকে নিয়ে চলে আসলেন। এই কাজটা করলে আপনি ধরা খাবেন, একদম 100% ধরা খাবেন। মানে সকালের দুধ দেখে, সকাল দুধ, কারণ আমি তো জানি আপনি আসতেছেন, আপনি আমার সঙ্গে ফোনে 2-3 দিন কথা বলতেছেন, আপনি আসবেন, আমি আপনার জন্য সেটিং করে রাখছি, বানাই রাখছি, সব কিছু সেটিং করে রাখার পর আপনি আসছেন, সকালে টানলাম, দোয়াইলাম, আপনি তাড়াহুড়া করে সময় নাই, টাকা টুকা দিয়ে চলে গেলেন, বাড়িতে দেখতেছেন দুধ নাই। তো এই কাজ করিয়েন না, ভুল করে করিয়েন না। আচ্ছা, এটা ম্যাক্সিমাম হয়ে থাকে। যেমন আপনি, যেমন আপনার কাছে এই গরুটা ভাষা দেখলেন, আপনি নিজে বলতেন বিশের কাছাকাছি হবে, এটা ধোকা হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি হয়তো 11 বলছি, আপনি হয়তো পরিবেশ কম দিচ্ছেন, 2 কেজি দুধ কম পাইলেন, 11 পাইলেন, 20-এর অর্ধেক হয়ে গেল। তাহলে আপনি বলবেন কি হবে সব চিটার বাটপার। এই কাজটা হচ্ছে কি, এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে আপনি আগে বিকেলে দোয়াবেনই গরুটা। আপনি যখনই আসেন খামারে আসে থাকে, ওই দিন বিকালে 2টা থেকে গণনা করবেন না, বিকালে থেকে জাস্ট রাখবেন, ওটা আপনি আপনার কাছে সকালে দোয়াইলেন আর বিকালে দোয়াইলেন। ওই সকাল আর বিকাল দুধটা আপনি দেখে নিলেন, আপনি মিল করলেন, 15 বলছিল 14 হয়েছে আলহামদুলিল্লাহ, 15 বলছিল 16 হয়েছে আলহামদুলিল্লাহ, এটাতে কোনো মায়ের নাই, এই দুধটা হবে। হ্যাঁ, তবে আপনি বাড়িতে নিয়ে গিয়ে হয়তো দেখা গেল আপনার কাছে 1-2 কেজি হেরফের হতেই পারে, 20-15 হয়ে গেল 13, এ মানা যায়, কিন্তু 20 বলে 10 হয় মানা যায় না, 20 বলে 10। আচ্ছা, এই কমে কি এটা পরিবেশের কারণে কমে? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। যখন আমার কাছে গরুটা আসছে, এই গরুটা আমি প্রথম দিন পাইলাম 11, তারপর দিন পাইলাম 12, তারপর 13, তারপর 14, এখন মোটামুটি এরকম। আমি অলওয়েজ 13-14 আর থাকবে, 15 পর্যন্ত থাকবে। আর এই ভাষা আপনাকে যারা যারা আসলে ব্যাপারী, যারা লিটার বাটপার ব্যাপারী, তারা 25 লিটার বলে দিবেন, কোনো সন্দেহ নাই। আর যারা চিটার ধরনের বাটপারি, তাদের ব্যবসা কিন্তু 1 দিন বা 1 মাস বা 6 মাস বা 1 বছর, এরপরে কিন্তু নাই।
তো অতএব এই কাজটা এই মানে বিশেষ করে দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওই গরুর কাছে দোয়াবেন, হ্যাঁ দোয়াই নেবেন, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। আপনার আর আমার যতগুলো কাস্টমার এরা কিন্তু আসে, একদিন দুদিন থামে, গরুর দুধ থেকে নিয়ে যায়। 99% বলবো না, 95% কাস্টমার আমার স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, 95% স্যাটিসফাইড। তাতে আমি নিজেকে সাকসেস মনে করি না। যদি 100% লোক নিয়ে যদি আমার কাছে স্যাটিসফাই হতো, তাহলে আমি নিজেকে সাকসেস মনে করতাম। তুলনামূলক আদার্স যেগুলো লোক আছে যারা ব্যবসা করতেছে, তাদের থেকে আপনাদেরও কমেন্টের ব্যাপারে যারা আপনারা কমেন্ট করেন, তাদের আপনারা দর্শকের মতেই আমি একটু ওনাদের চেয়ে একটু ভালো, আচ্ছা, একটু ভালো। সেই আমি আপনারা দোয়া করবেন যে আমি একটু থেকে পুরোপুরি ভালো হতে চেষ্টা করি। আমি এটাই বলবো যে আপনি গরুর কাছে আসবেন, গরু দোয়াবেন, বিশেষ করে গরু যে রেশনটা, গরু যে খাদ্যটা ওটা দেখবেন আমি কোন কোন সময় খাওয়াচ্ছি, বা যেখানে গরু কেনেন না কেন সেখানেই দেখতে হবে, এই জিনিসগুলো দেখবেন, খেয়াল করবেন। শুধু আমি একা না, আমি আমার কাছে তো মনে করেন আজকে 15 দিন পর এই ভিডিওটা দিচ্ছি, ভিডিও দেওয়ার উপযোগী গরু পাইছি। মিডিয়াম ধরনের মানুষ গরু খুঁজতেছে যে আমাকে ভাই 14, 13, 15-র মধ্যে গরু নাই, আমাকে দেন। তো এই ধরনের গরু লাগতো, যাক গরু কোয়ালিটি সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ গরু কোয়ালিটি সম্পূর্ণ পাইছি। আমি সেই হিসাবে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আর দেওয়ার ক্ষেত্রে এই মোটামুটি 15 দিন গ্যাপ হয়ে গেছে। আমার কিন্তু গরু সেল হচ্ছে প্রত্যেক দিন সেল হচ্ছে। গরু তো এখন নতুন কালেকশন দেখতেছি। 2 দিন 3 দিন পর গরু আমার ভিডিও পাচ্ছেন সেলের, কিন্তু প্যাকেজের ভিডিও পাচ্ছেন না। তো প্যাকেজের ভিডিওটা আজকে দিলাম। আর অনুরোধ থাকবে, যেখানেই যাবেন, নতুন হোক বা পুরাতন হোক, যারা পুরাতন খামারি তাদেরকে বুঝানো বা বলা লাগবে না। যারা নতুন খামারি তারা একটু মেহেরবানি করে 2টা দিন কষ্ট করবেন। গরুর কাছে যাবেন, গরু দোয়াবেন, রেশন দেখবেন, গরু খাচ্ছে কি খাচ্ছে, ওই মেনুটা আপনি আপনার জায়গায় দিবেন। তো আপনার বাড়িতে কেউ দুধ কমবে না। সাময়িক 1 থেকে 2 দিন বা 3 দিন একটু পরিবর্তনের কারণে 1-2 কেজি হেরফের হবে, তারপরে আবার চলে আসবে। এটা প্রায় জায়গাতে, শতকরা 95% জায়গাতে এই কাজটা হচ্ছে। আমার কাছে যারা কিনছে তাদের স্বাভাবিক অবস্থায় তারা গরুটা নিয়ে ঠিক আছে, বরঞ্চ দুধ বাড়ছে আর কমে নাই। আমার কাছ থেকে নিচে 20, ওখানে হচ্ছে 22, 23, 24। যেমন এই 2টা গরু আমি যেখানে নিয়েছিলাম, ওনাকে আমি 2টা গরু দিচ্ছি 19 দুগুণা 38 লিটার বলে দিচ্ছি। উনি এখন ওনার বাড়িতে মোটামুটি 42 থেকে 45 লিটার দুধ ছেড়েছে। আচ্ছা, উনি যদি কোনোদিন আসে, তা আমি আবার আপনাকে ভিডিওটা করাই দেবো যে হ্যাঁ গরু দিয়ে আমি গরু নিয়ে গেছি, কেমন হলো না হলো। তো গরুর 2টা বাচ্চাও জ্বালা আছে, আমার কাছে চলবে, মিডিয়ামের মধ্যে আছে ভালো গরু। তো আমি সেই ক্ষেত্রে আমি বললাম না, নেওয়া যায়। এটা সাধারণ যারা নতুন কাস্টমার যারা গরু খুঁজতে তাদের উদ্দেশ্যে এটা দেওয়া যায়। সেই জন্য আমি এটা ভিডিওটা দেওয়া। আচ্ছা, দাম কত রাখছেন? দাম একটা যদি নেন, এই গরুটা এটা আপনার 14-15 থাকবে। এই গরুটা যদি কেউ নেয়, একটা করে বোঝাকি, এটা যদি কেউ নেয়, এর দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000। বাছুর হচ্ছে ওই কালো ষাঁড় বাচ্চাটা? জি, এটা ষাঁড় বাচ্চা হচ্ছে। আর এটা যদি কেউ নেয় এককভাবে, তাহলে এর দাম পড়বে আপনার 1,85,000 টাকা। 1,85,000 টাকা। এটার বাচ্চা হচ্ছে 13 লিটার, 13-14। এটার বাচ্চা হচ্ছে এটা বাচ্চার বয়স আজকে ধরেন 26-27 দিন, আর এটা 32-33 দিন। 32-33। তাহলে 2টা মিলে হচ্ছে দাম লাগতেছে আপনার হচ্ছে 3,80,000। 3,80,000 টাকা। 2টা যদি একসঙ্গে নেয়, তাহলে 2টা একসঙ্গে নিলে 10,000 টাকা ছাড় দিয়ে দেবো, জান। 3,70,000। 3,70,000 2টা একসঙ্গে নেয়। আচ্ছা, একদম গ্যারান্টি দুধ পাবে উনি। 14 দুগুণা 28, 27 থেকে 30-এর মধ্যে। 27 থেকে আপনি দিবেন কত গ্যারান্টি? আমার কাছে ওটা 27 লিটার গ্যারান্টি থেকে নিয়ে। মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01934129045। এটা ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই 2টা গরু ভালো করে দেখালো। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেয়ারি ফার্মে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, হাফিজ সাহেব যেভাবে বলেছে সেভাবে যেখান থেকে গরু কেনেন না কেন, সেভাবেই আপনারা ট্রাই করে গরু কিনবেন, তাহলে ঠকবেন না। এখনকার মতো পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।